বন্ধু একদিন আল্লামা ইবনে বদুদা রাহমাতুল্লাহ আলাইহি উনি সমুদ্র পথে নদী পথে সফর করতেছিলেন। হঠাৎ করিয়া জোহর অথবা আসরের আযান দিয়ে দিয়েছে। আল্লাহর বান্দা নাবিকরে ডাক দিয়ে কই, নাবিক রে, এখন আমি নামাজ পড়ব, এই দাগার ভিতরে আশেপাশে ভালো কোনো মসজিদ দেখা যায় কিনা একটু আমারে বলো না। আরে বন্ধু, নাবিক দূর থেকে দূরবীন দিয়ে দেখে বাদান্নে আমার কিছু দূরে বিশাল বড় বড় মসজিদের মিনার দেখা যায়, কেমন জানি আকাশ ছুঁই ছুঁই বা। আল্লামা ইবনে বদুদা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, নাবিক রে, তুমি ওই স্থানের ভিতরে তুমি লঙ্গরটা ভিড়ায়া দাও। আরে বাজান, ওই স্থানের মধ্যে যখন লঙ্গর ভিড়াইল, আল্লামা ইবনে বদুদা রাহমাতুল্লাহ আলাইহি ওই মসজিদে নামাজ আদায় করার পরে মসজিদ থেকে যখন সবাই বাইরে হয়ে চলে গেল, আল্লামা ইবনে বদুদা রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের ইমাম সাহেবকে ডাক দিয়ে কই, হুজুর, আমার কাছে নোট আছে, আমার কাছে আইডেন্টিফাই আছে। আজ থেকে 20 বছর আগে এই মালদ্বীপের জমিনে কোনো মসজিদ ছিল না, কোনো মাদ্রাসা কোনো মাদ্রাসা ছিল না। এখন দেখতেছি প্রত্যেক মহল্লায় মহল্লায় মসজিদ, প্রত্যেক পাড়ায় পাড়ায় মাদ্রাসা। কারণ কি বলেন না? এইবারে ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে কই, হুজুর, অন্য কোনো কারণ নয়, কারণ হইল একটাই, একই দিনে একই টাইমে একটা বাদান্নে আমার একটা 12 অথবা একটা 13 বছরের বাচ্চাকে কেন্দ্র করে একই দিনে একই টাইমে 21 লক্ষ মানুষ কালেমা পয়রা মুসলমান হইয়া গেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। হাইরে কালেমার মালা মোরা মেনে নিয়েছি, জোরে কালেমার মালা মোরা। হাইরে আসবে যত বাধা বিঘ্ন, আসবে যত বাধা বিঘ্ন, আল্লাহ মোরা মেনে নিয়েছি। কালেমার মালা মোরা গলায় পরেছি, জোরে কালেমার মালা মোরা গলায় পরেছি। আসবে যত বাধা বিঘ্ন, আসবে যত বাধা বিঘ্ন, কোরআন মোরা মেনে নিয়েছি। কালেমার মালা মোরা গলায় পরেছি, জোরে কালেমার মালা মোরা। নারাই তাকবীর। মুসলমান বন্ধুরে, ইমাম সাহেব ডাক দিয়ে কই, হুজুর, একই দিনে একই টাইমে একটা 12 অথবা 13 বছরের বাচ্চাকে কেন্দ্র করে 21 লক্ষ মানুষ কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। ও বাবা, আল্লামা ইবনে বদুদা রাহমাতুল্লাহ ডাক দিয়ে কই, ইমাম সাহেব হুজুর, আমি এই ঘটনাটা শুনতে চাই। ও বাগানে আমার ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে কই, হুজুর, আজ থেকে 20 বছর আগে এই মালদ্বীপের জমিনে আল্লাহর একজন গোলাম, ছোট্ট একটা বাচ্চা কোরআনুল কারীমের হাফেজ ছিল। হুজুর, আল্লাহর বান্দার নাম কি জানেননি? আল্লাহর বান্দার নাম হইল হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হুজুর, আল্লাহর বান্দা নদী পথে মা বাবার সঙ্গে সফর করতে আসছিল। হঠাৎ করিয়া এই সাগরের মধ্যে ঝড় তুফান চুরিয়ে গেছে, নৌকা ডুবে গেছে, বাপ মা আত্মীয় স্বজন সব কেল্লা পথে। কিন্তু এই আল্লাহর বান্দা সিনার মধ্যে আছে আল্লাহর কোরআন, জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর, ওই আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ, ও আল্লাহ, আপনি তো নিজেই বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআন নাযিল করছেন, আপনি এটা হেফাজত করবেন আপনি। ও আল্লাহ, আপনি তো অপর আরেক আয়াতে বলছেন ফামানিত্তাবা আহুদা ফালা ইয়াদিল্লু ওয়া লা ইয়াশকা। আল্লাহ গো, যেই ব্যক্তি তোমার কোরআনুল কারীমের ইত্তেবা করবে তুমি তাদেরকে নাকি বেইজ্জতি করবা না। আল্লাহ, এখন যদি আমি ডুববা যাই তাহলে তো তোমার কোরআনের আয়াতটা তো মিথ্যা হয়ে যাবে। আল্লাহ গো, আমি দেখতে চাই তুমি আল্লাহর কোরআনুল কারীমের আয়াত সত্য না মিথ্যা, জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য
আল্লামা কারি তফসির রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে বলেছেন যে মুসলমানের বাচ্চার সিনার মধ্যে আল্লাহর কোরআন থাকবে, ওই কোরআনওয়ালা সিনা দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুনেও জ্বলবে না। আস্তে করে এখন সুবহানাল্লাহ, আরো আস্তে করে এখন সুবহানাল্লাহ। দুনিয়ার আগুন কেন, দুনিয়ার পানি কেন জাহান্নামের আগুনেও জ্বলবে না। সুবহানাল্লাহ কয় না রে? এই পৃথিবীর জমিনে কত জায়গায় আগুন লাগে, কোনদিন কি শুনছেন কোরআন পুড়ে গেছে? কথা কয় না, পড়ে নাই। কারণ এই কোরআন হেফাজতের মালিককে, জোরে বলেন কে? আমার আল্লাহ ডাক দেখে এই ফেরেশতারা সমুদ্রের মাছদেরকে হুকুম দে এই সন্তানের পায়ে টেক লাগাইয়া এই সমুদ্রের জোয়ারকে এমন করে বাড়ায় দে, ঢেউকে বাড়ায় দে, আমার এই গোলামটাকে কোন এক কিনারায় যায় পুষা দে, যেই কিনারার মধ্যে এই সন্তানের সিনার ভিতরে যে কোরআন আছে, এই কোরআন দ্বারা ইসলাম নামক গাছ যাতে রোপণ হয়। আল্লাহু আকবার। এক ঢেউে 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 আল্লাহ সমুদ্রের মধ্যে জোয়ার ভূমিকম্প তৈরি করছে। ঠেলতে 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 এই মালদ্বীপের জমিনিতে যায়া চরের মধ্যে যায় উঠছে। ওঠার পরে আল্লাহর বান্দা সূর্যের কিরণ যখন লেগেছে, ঘুম ভেঙে গেছে। ঘুমটা ভেঙে দেখে যে পানিটা নোনা লাগতেছে, আশেপাশে কেউ না, সূর্যের কিরণ আসতেছে। কিন্তু এই বাচ্চাটা কানে কানে শুনতেছে এই জায়গার মধ্যে খালি ঘন্টি টং 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 বাজে। এই সন্তান ডাক দেখো, আল্লাহ আমি কোন জায়গায় এলাম? এই জায়গা থেকেও সকালবেলা কোরআন পড়ে না, কেউ তো নামাজে ডাকে না, এই জায়গায় খালি মন্দিরের মতন টং টং শব্দ। হঠাৎ করে একজন ব্রাহ্মণ পাশ দিয়ে যাইতেছে, ডাক দে কই চাচা, ও চাচা আপনি কে? ডাক দে কই তুমি কে? কই আমি মুসলমান। জোরে বলেন আল্লাহু আকবার। যে কোসে মুসলমান, হাই হাই রে, এই বেটা হিন্দু পূজারি, ধুতি তো এক ভিজা ভিজা ভাব, থরথর করে কাঁপতেছে। ডাক দে কই চাচা কাঁপেন কে? ওই ডাক দে কই বাবারে, তুমি যে কালমাওয়ালা মুসলমান, এই কথা তুমি আমার কাছে বলছো আর একবারও বললো না। কই কে কি হয়েছে? ওই আমাদের বাদশার দরবার থেকে হুকুম আসছে, এলান আছে, কেউ যদি কালমাওয়ালা মুসলমানকে জিন্দা অথবা মৃত যদি ধরে দিতে পারে তাহলে লক্ষ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এই সন্তান ডাক দিয়ে কই কাকু, ও চাচা আপনি কি আমারে ধরায়া দিবেন? ডাক দিয়ে কই না না, আমি তোমারে ধরায়া দিব না। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ডাক দিয়ে কই ম্যাটারি, আমি তোমারে ধরায়া দিব না। ডাক দিয়ে কই কেন ধরায়া দিবেন না বলেন না? ডাক দিয়ে কই বেটা রে, আমি আমাদের হিন্দুদের কিতাবের ভিতরে দেখেছি এই পৃথিবীর জমিনে এমন একজন নবী আসবে, মদ দরিতা দরিতা নমস্ত নমস্ত প্রণাম প্রণাম মদ দরিতা দরিতা। এরে বেটা শুনে নাও, যেই নবী এই পৃথিবীতে আসার পরে যেই ব্যক্তির নামটা হবে, সামনের নাম হবে মিম, লাস্টের অক্ষরটা হবে হা, এই নামের দাল যারা থাকবে ওই নবীর উম্মতেরা আমার আল্লাহর জান্নাতে যাবে। বাবা গো, তুমি যে কালেমাওয়ালা মুসলমান, আমি বিশ্বাস হয়ে গেছে বাবা। ডাক দিয়ে কই চাচা জি, আমি এমন এক জায়গায় আছি, আমি এমন এক মুসলমান, সকাল সন্ধ্যা আমি কোরআন না পড়লে ভালো লাগে না, 5 ওয়াক্ত নামাজ না পড়লে ভালো লাগে না। চাচা জি, আপনি কি আমার একটা থাকার ব্যবস্থা করে দিবেন? আপনি কি আমার একটা খাওয়ার ব্যবস্থা করে দিবেন? এরা মুসলমান, কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই। আল্লাহর বান্দা হিন্দু মানুষ ডাক দিয়ে কই বাবা গো, তুমি একটু আমার সঙ্গে আসো। ডাক দিয়ে কই চাচা জি, ওই আমারে লইয়া যাবেন, জলদি করে বলেন না, ওই তুমি আমার সঙ্গে আসো। ঠিক বন্ধুরি, জঙ্গলে যাওয়ার আগে বাদান্নে আমার ওই হিন্দু ব্যক্তির একটা বোন আছে, ওই বোনের স্বামী নাই, একটাই মাত্র সন্তান আছে। ওই সন্তানটাকে ওই সন্তানের সঙ্গে নিয়া ডাক দিয়ে কই দিদি গো,
তোর কপাল কত ভালো, মেঘনা চাইতে আল্লাহ তোরে একটা পুত্র সন্তান দান করেছে। ডাক দিয়ে কই দাদা ভাই, আমি তো এমনিতেই খানা পাই না, নুনানি দিন আনি দিন খাই, নুনানি পান্তা ভুরাই। ভাই গো, তুমি আবার আমার একটা সন্তান দিতেছ, এই সন্তানকে আমি কেমনে করে খাওয়াবো? এবার হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই মা গো, আপনি আমারে কামাই করে খাওয়াইতে হবে না, আমি আপনারে কামাই করে খাওয়াবো। ও মা, এই তো সামনে জঙ্গল দেখা যায়, আমি প্রতিদিন সকালবেলা কাঠ কাটার জঙ্গল মানে জঙ্গলে যাব, সারাদিন কাঠ কাটবো, বাজারে যেয়ে বিক্রয় করব, তরি তরকারি কিনবো, আমি আপনি আমার বোন খাবে। আরে বন্ধু, এমন করে যখন 1 মাস 2 মাস 3 মাস যখন অতীত হয়ে গেল, আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহ আলাইহি জঙ্গল থেকে কাঠ কাইটা বিক্রি করিয়া বাজার নিয়ে যখন বাড়ির দিকে আসতেছে, আইসা দেখে রে, এক ঘরের দুয়ারে বসিয়া মা কান্দে, আর এক ঘরের দুয়ারে বসিয়া বোন কান্দে। ডাক দিয়ে কই মা, তুমি কেন কান্দো মা, জলদি করে বলো না। ডাক দিয়ে কই ব্যাটারি, তুমি যে জঙ্গলের মধ্যে কাঠ কাটো, ওই জঙ্গলের ভিতর দোতলা একটা মন্দির দেখা যায়, ওই মন্দিরের ভিতরে অনেকগুলো প্রতিমা দেখা যায়। ডাক দিয়ে কই মা গো, জি জি আমি দেখছি মা। ডাক দিয়ে কই বেটারে, আমাদের এই বাচ্চার, আমাদের এই দেশের বাচ্চার নিয়ম হইল প্রতি 3 মাস পর পর 6 মাস পর পর একটা করে কন্যা সন্তান ওই মন্দিরের মধ্যে ঢুকায়া দিয়ে আসতে হবে। ওই মন্দিরের দরজা আটকায়া রাত্রি যখন গভীর হবে, এই এলাকায় ওই মন্দিরের ভিতরে একটা দানব আসবে, ওই দানবটা ওই সন্তানের ওই সন্তানটাকে ধর্ষণ করবে, ওই সন্তানটাকে অঙ্গহানি করবে, ওই সন্তানটাকে মেরে ফেলবে। পরের দিন তার মা আর বাবা ওই সন্তানটাকে তার বাড়িতে আনবে। ডাক দিয়ে কই মাগো, তাইলে আপনি কাঁদেন কেন মা, জলদি করে বলেন না। ডাক দিয়ে কই বেটারি, আমি কান্দি, আমার কান্নার কারণ হইল এতদিন ওই জায়গার ভিতরে বাদশা অন্যান্য মহিলাদের নাম বলেছে, কিন্তু আজকে বাদশা অন্য কোন মহিলার নাম বলে নাই, আমার কলিজার টুকরা সন্তানের নামটা বলেছে। বেটারি, এই দুনিয়ার জমিনে ওই সন্তানটা ছাড়া আমার কেউ নাই গো বেটা। এবার এই যুবক হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই মা, চিন্তা কইরেন না গো মা। ডাক দিয়ে কই বেটারে, এমনিতেই অনেক বড় একটা কাজের মধ্যে পড়ে আছে, চিন্তা না করে কেমনে করে থাকতে পারি। ডাক দিয়ে কই মা গো, তুমি কিন্তু অনেক আল্লাহ মানো গো মা, কিন্তু আমি কিন্তু অনেক আল্লাহ মানি না। আমার আল্লাহ কিন্তু একজন, তিনি হইতেছেন শাহে রব্বানা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কই মা গো, আপনারা কিন্তু অনেক আল্লাহ মানে, আপনাদের আল্লাহ 33 কোটি, কিন্তু আমাদের আল্লাহ একজন। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানদের আল্লাহ কয়জন? ওদের বলেন কয়জন? আর ওদের আল্লাহ 33 কোটি। দুর্গা, কালী, মহাদেব, সরস্বতী, আব্রবেতে, বাপ রে বাপ। আমাদের আল্লাহ কয়জন? ওদের আল্লাহ, আমাদের আল্লাহর পাওয়ার কম না বেশি? কথা কয় না, পাওয়ার কম না? অনেকে আছে কয় হুজুর আমাকে আল্লাহ দেয় না। এখানে অনেক লোক আছে খালি চায় আল্লাহ দেন না, আল্লাহ দেন না, আল্লাহ টেহা দেন, পয়সা দেন, এমন লোক আছে না বাবা? আমরা তো জানি সারা, আমাদের কাছে অনেক লোক কয় হুজুর আল্লাহর কাছে এত চাই আল্লাহ দেয় না। আল্লাহর কাছে ধান চাই, গম চাই, টাকা চাই, পয়সা চাই, সোনা চাই, চাকরি চাই, দেয় না। আরে গাধা, আল্লাহ তো চিনে তুই কত বড় সিটার আর কত বড় বাটপা। কথা কেন? সূরাতুল ফাতিহার ভিতরে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মালিক, আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই চাই। বলেন
আপনি যে আল্লাহর কাছে চান, দিনে 5 বার আল্লাহর ঘর মসজিদ থেকে আপনাকে ডাকে, আপনি মুসলমান কয়বার এই কপালটা মালিকের দরবারে সিজদায় ফেলেছেন? কথা বলেন না কেন? সাবার মতন চাইতে জানলে খালি হাতে কথা কয় না, খালি হাতে ফিরে না। তুমি আমি তো চাইতে জানি না। এই জায়গায় অনেক যুবক আছে, এই তো কয়েকদিন পরে 14 ফেব্রুয়ারি বিশ্ব আন্তর্জাতিক লুচ্চা দিবস। এই দিবসে টিকিট লাগে না, টিকিট ছাড়াও সরাসরি অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। এই যুবক ভাইরা যদি কাউকে ভালো লাগে, ওই রাস্তার মধ্যে দোকানের মধ্যে খুব ভদ্র হয়ে দাঁড়াবে। আর একদিন মোটরসাইকেল না সামনে দিয়ে এইটা ডাক দিয়ে কই, এই শোন, তোর বান্ধবীরা আমার খুব পছন্দ করে, একবার কথা বলতে ডাক দিয়ে কই, বান্ধবী তোরে না অমুক ছেলে খুব পছন্দ করে, আমার যখন পছন্দ করে পরীক্ষা দিতে হবে। কই কি পরীক্ষা? যা বলবে তাই শুনতাম। ওই প্রতিদিন সকালবেলা আমার বাড়ির সামনে সে দাঁড়াইতে হবে। এই পোলা প্রতিদিন মগার মতন ওই মায়ার বাড়ির সামনে দেয়, মদার মতন দাঁড়ায় থাকে, রাত বেলা দাঁড়ায় থাকে। ভাই রে, কারো কাছ থেকে কিছু নিতে হলে আগে দিতে হয়। কথা কয় নাকি? কারো কাছ থেকে কিছু নিতে হলে আগে দিতে হয়। তুমি যে আল্লাহর কাছে যে বারবার চাও, আল্লাহ টাকা দেন, পয়সা দেন, চাকরি দেন, এইটা দেন, ওইটা দেন, সব দেন। বলো তো দেখি মুসলমান, তুমি দিনের মধ্যে 5 বার আল্লাহর ঘর মসজিদের মিনার থেকে মসজিদ তোমারে ডাকে, তুমি কয়বার তোমার এই কপালটা মালিকের দরবারে লাগাইছো? কথা বলেন ঠিক কিনা? কয়বার লাগাইছো? একবারও লাগান নাই। আল্লাহ দিবে কেন করে? ওই জন্য মুসলমানদের ব্যবসার মধ্যে বরকত নাই। কথা কয় নাকি? মুসলমান ধান লাগায়, পেঁয়াজ লাগায়, রসুন লাগায়, আদা লাগায়, এত কিছু লাগায়, বাপ রে বাপ, ফলনও বেশি, কিন্তু বরকত নাই। আর একটাই মাত্র কারণ হইল মুসলমান আল্লাহর বিধান থেকে, আল্লাহর কোরআন থেকে দূরে আসি। কথা বলেন ঠিক কিনা? ডাক দেখো, মাগো আমার আল্লাহ একজন, আমার আল্লাহ কিন্তু 33 কোটি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দিল নরম করে দিবেন, একটু নজর করে আমার সঙ্গে তাকান। আমার ভাইরা একটু আমার সঙ্গে তাকান। আমার ভাইরা এবার ডাক দেখো, বাবা গো, তাহলে কি মনে হলো? তুমি কি মুসলমান? ডাক দেখো, মা, জি মা, আমি মা মুসলমান। আমার রবের নাম আল্লাহ, আমার সংবিধানের নাম হইল আল কোরআন, আমার নেতার নাম হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা, আমার অস্ত্রের নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি আল্লাহু আকবার। দেখো মাগো, এই তো দেখেন আমার তো দাড়ি ওঠে না, মাথায় চুলো ওঠে না। ও মা, কালকে আপনি আমারে সুন্দর করিয়া সাজাইবেন, আর আমার বোন এর অন্য ঘরে রাখবেন। ডাক দেখো, তোর মাথা কি খারাপ হয়েছে রে? যদি একবার ধরা পড়স, একবার যদি ধরা পড়স, ধরা পড়বো কেন করে? ওই বাদশা প্রত্যেকটা মাইয়াকে তার দরবারে নিয়ে যাইয়া কাপড় চুপুর খুলিয়া চেক করে। ডাক দেখো, মাগো আমার আল্লাহ কইছি না একজন? ওমা, আপনি আমারে বউ সাজাবেন, খেলা খেলবে আসমানের মালিক আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দেখো, বেটারে এমনিতে যদি মরে, আমার বেটি একলাই মরবে, তুইও বাঁচবি, আমিও বাঁচবো, কিন্তু ধরা যদি পইরা দেয় রে বাবা, তুই তো মরবি, আমাদের মা ও বিটিরও মাইরা ফেল দিবে। ডাক দেখো, মা আগেই বলছে আমাদের আল্লাহ একজন। সুবহানাল্লাহ বলবেন। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আমার ভাইরা, পরের দিন এবারে তার নিজের সন্তানকে বাহিরে রাইখা এই ছেলে সন্তানকে বউ সাজায়। হঠাৎ করে বাদশার যেগুলো সৈন্যগুলো, পুলিশগুলো সাজিয়ে দেখে,
বউরে পাঠা। যেই কইছে ঘরের মধ্যে থেকে বউ একলাই বিশাল বড় একটা ঘন্টা দিয়া বাইরে হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই বেডিরে দেখা এদের মধ্যে যে সেনাপতি ছিল ডাক দেখে, এই পুত্রবধূর গায়ে কেউ তোমরা হাত ঠেকাইবে না, কারণ দেখে মনে হয় এটা অনেক ভদ্র একজন মহিলা। জোরে বলেন আল্লাহু আকবার। খেলাইতেছেন কে? খেলাইতেছেন কে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহ আলাইহি বাজাননি বাচ্চার দরবার থেকে যে একটা ঘোড়া গাড়ি আনছে, এই গাড়িতে যখন উঠতেছে, ও বাদান হাফেজ আবুল বারাকাত ওই গাড়িতে ডেন পায় ওঠার পর এক জায়গায় বসিয়া আল্লাহর ইসমে আজম নামগুলি তেলাওয়াত করতেছে আর ডাক দিয়ে কই, আল্লাহ ও মালিক, আল্লাহ গো, সবকিছুর মালিক তুমি, হায়াতের মালিকও তুমি, আল্লাহ রিজিকের মালিকও তুমি, আল্লাহ মৌতের মালিকও তুমি, আল্লাহ গো, ধরা যদি খাইয়া যায়, আল্লাহ দাবিন নাই গো, দাবিন নাই। ও গো মালিক, আমি অন্য কিছু চাই না, আমার জীবনের বিনিময় হলেও এই মালদ্বীপের জমিন থেকে মূর্তি পূজা দূর করব, এই মালদ্বীপের জমিনে ইসলামের পতাকা তুমি উড়াইয়া দিও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার, এইবারে গাড়ির ভিতরে বাদান্নে আমার সেনা প্রধান যিনি ছিলেন রে বাবা, তিনি ডাক দিয়ে কই, খবরদার, এই পুত্রবধূর গায়ে কেউ তোমরা হাত দিবা না, এই মেয়েটার গায়ে কেউ তোমরা হাত দিবা না, এই মেয়েটা ভদ্র মহিলা, এই মেয়েটাকে কেউ তোমরা গায়ে হাত দিবা না, কারণ নইলা অন্যান্য মহিলাদেরকে টেনে হিসড়ে গাড়িতে উঠাইতে হয়, কাপড় খুলে যায়, কতই না রং তামাশা করে। এই মহিলা অনেক ভদ্র মহিলা। ভাইজান যখন ওই গাড়িটা দেয়া যখন বাচ্চার দরবারে দাঁড়াইছে, এরে বন্ধু, বাচ্চার দরবারে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বাদান্নে আমার আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকা ইউসুফ বরবরী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, আল্লাহ ওগো মালিক, তুমি তো আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ গো মালিক, তোমার কাছে একটা কথা বলি, আমার সিনার মধ্যে আছে কোরআন, আল্লাহ তুমি নিজেই বলছো এই কোরআন যার সিনার মধ্যে থাকবে তাদেরকে কোনোদিন তুমি বেইজ্জতি করবা না, আল্লাহ গো এই তো বাদশার দরবারে পা দিলাম, আল্লাহ গো তুমি এই জমিনটা কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নিও। অবাদান এই কথা বলার পরে আল্লাহর বান্দারা মহিলার সাথ দৌড়িয়া যখন বাদান্নে আমার গাড়ি থেকে নামছে, নামার সঙ্গে সঙ্গে রাস্তার দুই পাশে অনেক মানুষ, অনেক মহিলারা আল্লাহর বান্দার উপর ফুল ছুটাইতাছে। আল্লাহর বান্দা বাদান্নে আমার ওই বাদান্নে আমার ঘন্টার ভিতরে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে আর ডাক দিয়ে কই, আল্লাহ ধরা খাইনি কিন্তু দাবি নাই। আরে মুসলমান বন্ধু, বাচ্চার দরবারে দেয় যখন হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহ আলাইহি যখন দাঁড়ায় গেছে, বাবাজি মুহূর্তের ভিতরে ডাক বাচ্চার ডাক দিয়ে কয়ে, এই যুবতী তুমি একটু ওই জায়গায় ব্রেক করো, আমি তোমার হাঁটা দেখব, আমি তোমার চুলখানা দেখব, আমি তোমার হাতটা দেখব, আমি তোমার চেহারা দেখব, আমরা তোমাকে পরীক্ষা করব। এই কথা বলিয়া বাচ্চা উপর থেকে নিচের দিকে নেমে আসতেছিলেন। হঠাৎ করে বাচ্চার বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, আমি তোমার একটা কথা দিগাইবার চাই। ডাক দিয়ে কই, বিবি রে কি কথা দিগাইবার, জলদি করে বলো না। ডাক দিয়ে কই, স্বামী গো, আমি তোমার বিবাহিত স্ত্রী, আমি তোমার এই বাড়িতে আজ 5টা বছর হইল আমি বিবাহ কইরা আইছি।
আজ 5টা বছর হইল তোমার এই বাড়িতে বিবাহ কইরা আইছি স্বামী গো। এই 5টা বছরের ভিতরে আমি 5টা সন্তানের মা হইছি স্বামী গো। এই 5টা বছরের ভিতরে তুমি 10টা কন্যা সন্তানকে ওই মন্দিরের মধ্যে ঢুকাইছ। ওগো স্বামী, অন্যান্য মহিলাদেরকে ওই গাড়ি থেকে নামানো যায় না, কাপড় খুলে যায়, চিৎকার দিয়ে দূরে দূরে চলে যায়, অনেক জোরে জোরে চিৎকার করে স্বামী গো। কিন্তু আপনার সামনে যে নারীটা দাঁড়ায় আছে, এটা ভদ্র নারী। আর এই নারীর গায়ে যদি আপনি হাত দেন, এই নারীর কাপড়টা যদি আপনি খুলে নেন, তাইলে আমি নারী হইয়া মনে করব আমাদের নারী জাতির ইজ্জতের উপর হানা দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক না? ডাক দিয়ে কই বিবিরি, দাদা তোর কথা গ্রান্টেড হয়ে গেল রে বিবি, আর এর পরীক্ষা করব না, যা 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 জলদি করে ওই মানে জঙ্গলের মধ্যে ঢুকায়া দি। জঙ্গলের ভিতরে ঢুকায়া দিছে। ও বাদান, তালা বন্ধ, দরজা বন্ধ, জানলা বন্ধ, সবকিছু বন্ধ। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি ওই জায়গায় ঢুকানোর পরে বাদান রে গায়ের কাপড়খানা খুলিয়া ওই জায়গায় জমিনে পাড়ায়া দিয়া আল্লাহর বান্দা সকাল থেকে যত নামাজ ছিল সমস্ত নামাজের কাজা নামাজ আদায় করছে। কাজা নামাজ আদায় করার পর ঈশার নামাজের পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, ডাক দিয়ে বলেন না আল্লাহ, আরেকবার ডাক দিয়ে বলেন না আল্লাহ, ডাক দিয়ে কই আল্লাহ। ওগো মালিক, তোমার কাছে একটা কথা বলি রে আল্লাহ, আমি যদি মরে যাই আমি মরে যাব, কিন্তু আল্লাহ গো আমার সিনার ভিতরে যে কোরআন আছে, এই কোরআনের বিনিময় হলেও এই মালদ্বীপের জমিনে কালেমার পতাকা আল্লাহ তুমি উড়াইয়া দিও। এর মুসলমান কোনো দিকে কোনো নজর নেই। আজকে আপনাদের এই চরডোমার এলাকার কান্দির মানুষগুলোর কপাল কত ভালো, আপনাদের টাকা, আপনাদের পয়সা, আপনাদের সম্পদ দ্বারা এই বাগানে আমার একটা আল্লাহর জান্নাতের বাগান, একটা জান্নাতের বাগান আসহাবে সুফফা নবীর ঘর মাদ্রাসা গঠন হয়েছে। যেই গঠনকৃত মাদ্রাসার মধ্যে থাইকা একজন আল্লাহর বান্দা কোরআন সিনার মধ্যে নিয়ে বাইরে হয়েছে। যতই দিন যাবি তত এই মাদ্রাসার ভিতর থেকে একদিন, 2 দিন, 3 দিন, 1 জন, 2 জন, 5 জন, 10 জন, 20 জন, হাজার হাজার সন্তানগুলি কোরআন সিনার মধ্যে লইয়া আপনাদের এখান থেকে যখন বাইরে হবে, এই সন্তান যে এলাকায় যাবে, যেই এলাকায় শিক্ষা দিবে, ওই এলাকায় বাদানে আমার হাফেজ জন্ম নিবে। এমন করে যত বাড়বে আপনার আমল নামার ভিতরে তত সওয়াব খালি ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরি, বাচ্চার দরবার থেকে এলান হয়ে গেছে, কেউ ঘরের দরজা খোলা রাখবেন না, সবাই ঘরের দরজা বন্ধ কর। একটু পরে দানো বাজবি। ওই রাত 5টাতে ঘন্টা দিছে বাদান্নে আমার, সবাই যে যার মনে ঘুমায়, কিন্তু মালদ্বীপের জমিনে 3 জন ব্যক্তি ঘুমায়। একজন হইল হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ, আর একজন হইল তার মা, আর একজন হইল তার বাইরে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ ডাক দে কই মা গো, ও মা, এই রাত্রি বেলা গো মা, দেরি করিস না গো মা, তুমি আর আমি জলদি করে গোসল দিয়া নি। ডাক দে কই বেটির, এই রাত্রি বেলা গোসল দিয়া কি করবা? যত সব নষ্টের মূল তো তুই যদি আমার ঘরে পুত্র সন্তান হইতি, তাহলে তো আর এই বিপদের মধ্যে পড়তাম না। ডাক দে কই মা গো, পিছনের কথা বলে লাভ নাই গো মা। ও মা,
চলেন চলেন, এই রাত্রিবেলা আমরা মামি গোসল করি। ডাক দে কই বেটি রে, কেন গোসল করবা বলো না? ডাক দে কই মা গো, কাল সকাল বেলা যদি আমার আবুল বারাকাত ভাইয়ের আল্লাহ যদি আবুল বারাকাত ভাইরে যদি জীবিত রাখে, ও মা গো, এই মালদ্বীপের জমিনে সকল নারী পুরুষের আগে আমরা মামি দুইজন কালেমা পয়রা মুসলমান হব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইদিকে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহ বিশাল একটা ঘন্টা দিয়া ঘরের ভিতরে আল্লাহর ইসমে আযমের নামগুলো তেলাওয়াত করতেছে, সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, সূরা জিন তেলাওয়াত করতেছে। এইদিকে বিশাল আকারের একজন দানব আইসা ওই মন্দিরের ঘরের দরজার মধ্যে এমন জোরে লাথি দিছি, লাথি দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা ভেঙে গেছে। দরজা ভাঙার পর এই দানব নজর কইরা দেখে এই জায়গার ভিতরে একজন ব্যক্তি বসে আছে, একজন মানুষ বসে আছে, ডানেও যায় না বামেও যায় না। বন্ধুরি, এই বাজান দেখবেন মহিলা মানুষ যারা আছে এদেরকে পিছন দিক থেকে যদি চুলের কোপাটা টেনে ধরেন রে বাবা, দেখবেন এই মহিলারা কিন্তু আর আপনাকে কোনো কিছু করতে পারবে না। মহিলাদের দুর্বল জায়গা হইল, মহিলারা যেই খোপা করে, চুলের বেনি করে, এই খোপাতে যদি আপনি হাত দেন দেখবেন মহিলারা আপনার সঙ্গে শক্তিতে পারবে না। এরা বন্ধু এই দানব যাইয়া পিছন থেকে মহিলা বাইবা ওই আল্লাহর বান্দা হাফেজ আবু বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহ ওই মহিলা মানুষ মনে কইরা খোপায় যখন হাত দিছে, খোপায় হাত দিয়ে যখন টান দিছে, যাইয়া দেখে এখানে সুন্নাত চুল ছাড়া একজন আল্লাহর বান্দা ঘরের মধ্যে দাঁড়ায় গেছে। মুসলমান বন্ধুরি, কোনো দিকে কোনো নজর নেই। এইবার দানব ডাক দিয়ে কই কে কে, তুই কে কে? ডাক দিয়ে কই দানব রে তুই কে, একটু জলদি করে বললা। ডাক দিয়ে কই আমি দানব, আমি সবচাইতে ক্ষমতাশালী, এই রাজ্য আমার দ্বারাই চলে, তুই কে বল না। ডাক দিয়ে কই আমি মানুষ, আমি আল্লাহর সৃষ্টি গোলাম। কিন্তু রে দানব শোন শোন শোন, আমার রব হইল আল্লাহ, আমার সংবিধান হইল কোরআন, আমার নেতা হইল মুহাম্মদ, আমার অস্ত্র হইল কালেমা। এরে দানব, তুই হাজারো চেষ্টা করিয়া আমারে তুই কিছু করতে পারবি না। দানবটা আমরা সমরা কইরা যখন ওই সন্তানকে যখন ধরতে গেছে, যখনই ধরতে গেছে রে বাজান, হাফেজ সাহেবের গায়ে যখন হাত দিছে আগুনের ঝলকি আইসা ওই দানব একদম উষ্টে পড়ে গেছে। আবার যখন হাত দিছে আবার উষ্টে পড়ে গেছে, কারণ সব কিছু খেলানোর মালিক যিনি, তিনি কে? আর একবার বলেন তিনি কে? মুসলমান বন্ধুরে, এই জন্য বলতেছি সবকিছু খেলানোর মালিক কিন্তু আমার আল্লাহ। বাদানবে তোমারে আমারে জাহান্নাম থেকে জান্নাতে দিবে আল্লাহ, তোমারে আমারে জান্নাত দিবে আল্লাহ, জাহান্নামে দিব আমার আল্লাহ। কিন্তু রে মুসলমান, আজকে ওই আল্লাহর বিরুদ্ধে কেন মুসলমান তুমি আঙ্গুল তোলো? কেন ওই আল্লাহর বিরুদ্ধে মুসলমান কথা বলো? এই দুনিয়া থাকার জায়গা নয়, কি ওই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। আপনি কি মনে করছেন আপনি কি মরবেন না? বাইরে যুবক বন্ধুরে, এই দুনিয়ার জমিনে তোমার মতন কত যুবক ছিল আজকে তারা নাই, তোমার মতন কত বন্ধু ছিল আজকে তারা নাই। তোমারও আমারও যেতে হবে। ওই কবরে দেওয়ার আগে নিজের চিন্তা নিজে করে রে বন্ধু। আমি জানি না রে বন্ধু, আজকে এই ময়দানে কোন কলেজার টুকরা যুবক তুমি ওই বাগানের ভিতর দিয়ে আইছো, আমি জানি না। আজকে এই ময়দানে আসার সময় কোন মা কোন বাবা আপনি ওই বাগানের দাঁত দিয়ে আইছো, ওই রাস্তার ভিতর দিয়ে আইছো, আমি জানি না রে। কার জানি কলিজার টুকরা আপন বাবা আপন মা ডাক দেখবি বেটা রে,
কবরে এসে খবর পাইছি বেটারে মুসাফির আলেমদের হাতে হাত রেখে দোয়া করলে আল্লাহ কবরের আযাব গুলোকে মাফ করে রে বেটা। শুনলে বেটা আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। আরে বেটা আমি মা আমি বাবা তোর জন্য কিনা করি নাই, হারামকে হারাম বলিয়া মানি নাই, সুখকে সুখ বলিয়া মানি নাই, ঘুষকে ঘুষ বলিয়া মানি নাই। আজকে আমি মা বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। আজকে তুই সন্তান আরামের বিছানা পাইয়া তুই ঘুমাই। এই জায়গায় অনেক মুরব্বী আছে, অনেক কলিজার টুকরা যুবক আছে, অনেক মা ওই জায়গায় বয়ান শুনতেছে। আরে বন্ধু একদিন তুমি আমি ছোট্ট ছিলাম, তোমার আমার মা আমারে ঘুমায় রাইখা ফজরের নামাজের জন্য ওযু বানাইছে। ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কান্না করছি। ওই দিন মা ফজরের নামাজ পড়ে না। এমনও সময় গেছি কলিজার টুকরা বাবা মসজিদে যাবে জোহরের নামাজ আদায় করার জন্য। ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন বাবারে তুমি আমি নামাজে যাইতে দিই না, বাবার গায়ের মধ্যে প্রস্রাব করছি। ওই দিন কলিজার টুকরা বাবা জোহর আসর মাগরিব এসে কিছুই করতে পারে নাই। আরে বন্ধু এমনও সময় গেছি তোমার আমার গায়ে জ্বর, তোমার আমার ডায়রিয়া, তোমার আমার নিউমোনিয়া, তোমার আমার মা আর বাবা তোমারে আমারে নইয়া বাদান নে আমার হসপিটালে গেছে রে বন্ধু। এই তো বাদান সারিয়া গান্ধী স্বাস্থ্য কমপ্লেক্সে গেছে। সারিয়া গান্ধী স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার জব দিছে, তোমারে আমারে লইয়া চলে গেছে বাদান বগুড়া শহরে দিয়া মেডিকেলে অথবা কোনো না কোনো ক্লিনিকে। একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন ওই মা ওই বাবা তোমারে আমারে লইয়া ওই হসপিটালে ছিল, ফ্লোরের উপরে নামাজ আদায় করতে পারে নাই। উম্মতের আলেম এই জায়গায় আছেন, জিজ্ঞেস করে দেখবেন এক ওয়াক্ত নামাজ কাদা করলি 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে বন্ধু এই ময়দানি কারদানি আদরের কলিজার টুকরা মা নামাজ কাদা কইরা কবরে গেছে। আমি জানি না রে বাজার কারদানি কলিজার টুকরা মা বাবা নামাজ কাদা কইরা কবরে গেছে। উম্মতের আলেমদেরকে জিজ্ঞেস করবি এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আজকে কোন যুবক তুমি এই জায়গায় বসছো, তোমার মা তোমার আমার জন্য আর্মি বানাইতে লাইগা, পুলিশ বানাইতে লাইগা, বিডিআর বানাইতে লাইগা ওই বাবা কতদিন নামাজ পড়ে নাই। ওই বাবা রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, ডাক্তারি করছে, মাস্টারি করছে, কত ওয়াক্ত নামাজ কাজা করছি। আজকে ওই মা নাই রে, আজকে ওই বাবা নেই। তোমার কি একটু দিলটা নরম হয় না বন্ধুরে? দুনিয়ার জমিনে মাদার নেই রে, বাপদার নেই রে, তার মতন বড় এতিম, তার মতন বড় দুঃখী আর কেউ নেই। এই জায়গায় অনেকে আছেন জানি না কারো জানি মা নেই। তোমার আমার যেমন মা নেই, তোমার আমার নবীরও কিন্তু মা ছিল। তুমি আমি যেমন তোমার আমার নবীও তেমন মাও নাই বাবাও নাই। নবীজি যখনই মায়ের কথা মনে হইত আমার নবীজি বাবা আব্বা আব্বা কইরা কাঁদতো। আজকে যুবক তুমি কোন মায়েরকে মনে করো না, কোন বাবারে মনে করো না? ওই মা যেদিন মরিয়া যাইবে
ওই বাপ যেদিন মরিয়া যাইবে ওই দিন বুঝবি যুবক তুই কত বড় নিয়ামত হারাইছ। আবার আমার জিন্দেগি তুমি বাস্তব একটা ঘটনা আমি তোমাদেরকে বলে দিতে। একদিন আমি গুনাহগার ঈদের নামাজ পড়ার পরে বাড়ির দিকে যখন রওনা দিব, হঠাৎ করে নজর করে দেখি ঈদগাহ ময়দানে একটি সন্তান বসে আছে। আমি হালকা করে দেয় ডাক দিয়ে কইলাম, বাবা গো, আমার পক্ষ থেকে তোমার জন্য এইটা উপহার। সন্তান কোনো কথা বলে না। আবার দিলাম ডাক দিয়ে কই, বাবা গো, তোমারে কেউ কি মেরেছে, কেউ কি তোমারে গালি দিছে? ডাক কোনো কথা বলে না। এক পর্যায়ে আমি আবার টাকা দিলাম, দিয়ে বললাম, বাবা চলো তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। ওই সন্তান দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে কই, কাকু আমি বাড়িতে যাবো না রে কাকু, বাড়িতে যাবো। আমি ডাক দিয়ে কই, বাবারে কি হয়েছে? কে তোরে গালি দিছি? কে তোরে মারছি? কি হয়েছে? তুই এমন কইরা আমার লগে কথা কইতেছিস কেন? বেটা চল, বেটা বাড়িতে চল। ডাক দিয়ে কই, কাকু না না না, আমি বাড়িতে যাবো। আমি বললাম, ডাক দিয়ে কই, কাকু কেন যাবা না বলো না? ডাক দিয়ে কই, চাচু গত ঈদে সকালবেলা আমার মা আমারে ঘুম থেকে জাগাইছে। আমার মা আমারে কত আদর করিয়া আমারে গোসল করাইয়া দিয়া আমারে নতুন কাপড় পরাইয়া কপালে চুম্বা দিয়া ঈদগাহে পাঠাইছে। চাচু গো, আজকে ঈদের দিন কেউ আমারে ঘুমের থেকে ডাক দেয় নাই গো চাচু, কেউ আমারে গোসল দিয়ে দেয় না। কেউ আমার জন্য নতুন জামা কাপড় আমার জন্য কিনে নেয়। আমি একা একা আইছি। আমি ওই সন্তানকে ধরে ধরলাম, বাবারে তুই আমার কুলের মধ্যে আয়, চললে বেড়া চল, তোর বানাইতে কি হয়েছে? আমরা তো তোর সঙ্গে আছি বেটা। ডাক দে কই, কাকু প্রতিদিন নামাজ শেষ করার পরে বাড়ির দরজায় যায় তখন মা কয়া ডাক দি, আমার মাই আমারে জড়ায় ধরে। আমি সন্তানের গালে চুম্বা না, আমি সন্তানের জন্য দামি দামি খাবার রান্না করে। কিন্তু জানছো গো, আমি বাড়িতে কেমনে যাব? মা কয়া কারণ ডাক দেব, কে আমারে ধরা ধরে আদর করবে? বাইরি এই দুনিয়ার জমিনে জানি না কার জানি আদরের মা নাই, বাবা নাই। আমি জানি না রে বন্ধু, কার মায়ের খবরটা জানি না। আগুনি তুলতেছি, কার মা জানি না খানা কইরা গেছে, কার মা জানি খানা কইরা এই দুনিয়া থেকে চইলা গেছে। তুমি আমি শুনতে নইয়া ওই মায়ের জন্য, বাবার জন্য আমি গুনাহগারের সঙ্গে কে কে দোয়া কইরা বাড়িতে যাবে? আল্লাহর কোরআনকে দুই হাত উঁচু করিয়া দেখা দাও। নারাই তাকবীর, নারাই তাকবীর।
নারাই তাকবীর। আল্লাহ তুমি নজর কইরা দেখো পিতা মাতার নেককার সন্তান আল্লাহ হাত উঠাইছে রে বাবা। আল্লাহ নাফরমান বান্দা বান্দি চলিয়া গেছে, চলিয়া যাবে রে আল্লাহ। মাউত আল্লাহ গো তুমি এই নেককার সন্তানদের হাত তুমি কবুল করে নাও। হায় আল্লাহ এই মা বাবার সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। বাইরে আমি গুনাহগার মায়ের জন্য বাবার জন্য দোয়া করব, কিন্তু দোয়ার আগে আপনাদের কাছে একটা উত্তর চাই রে বন্ধু। বলেন তো দেখি এই কোরআন নাযিল করছেন কে? আর একবার বলেন কে? এই কোরআন জান্নাতের পথ না জাহান্নামের পথ? যদি জান্নাতের পথ হয়ে থাকে এই কোরআন 30 পারা কোরআন 114 খানা সূরা, আমি এই জায়গার ভিতরে 114 জন আল্লাহর বান্দা চাই, মাত্র বাদান 200 টাকা করে টাকা এই মাদ্রাসার জন্য দান করবে। একটা করে কোরআনুল কারীমের হাদিয়া অথবা 2টা করে কোরআনুল কারীমের হাদিয়া। আসেননি কোনো আল্লাহর বান্দা মায়ের জন্য বাবার জন্য একটা কোরআনুল কারীমের হাদিয়া এই মাদ্রাসায় দান করবি রে বন্ধু? নাই রে কোনো কলিজার টুকরা মায়ের পাগল, মাত্র একটা কোরআনুল কারীমের হাদিয়া, মাত্র 200 টাকাও মায়ের জন্য বাবার জন্য এই মাদ্রাসায় দান করবি রে বন্ধু? নাই রে কোনো আল্লাহর বান্দা? একটু উঠে আসবেন, আল্লাহর বান্দা আল্লাহ কবুল করবে। এ বাদান একটু বাদান নেওয়ার টাকাটা নিয়ে আসবে, অথবা মুরব্বীদেরকে বলবো মুরব্বী আপনি একটু কাছে আসবেন। ওগো মালিক কলিজার টুকরা মুরব্বী দাড়ি পাইকা গেছে মালিক, মায়ের গুনাহ শোনা মাত্র অজরে কান্না করতে মালিক। হায় আল্লাহ তোমার নবীর ঘর মাদ্রাসার জন্য 2টা কোরআনুল কারীমের হাদিয়া আল্লাহ গো দান কবুল কইরো। দানের উসিলাই গো আল্লাহ মা বাবারে মাফ করে দিও। আসেননি কোনো আল্লাহর বান্দা একটা করে কোরআনুল কারীমের হাদিয়া? বাইরে আল্লাহ